আমি প্রথমবার যখন এই তেলাপিয়া মাছ রান্না করছিলাম, আমার পরিবারে একবার মুগ্ধ হয়ে গিয়েছিল। সেই থেকে এটা আমাদের প্রিয় খাবার হয়ে গেছে। তেলাপিয়া মাছ সম্পর্কে একটা মজার তথ্য জানেন? এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় মাছ। একবার আমার বন্ধু এসে বলেছিল, তুমি তো একেবারে শেফ হয়ে গেছো। আমি তখন হাসতে হাসতে বলছিলাম, তেলাপিয়া মাছের রেসিপি সবাইকে শেফ বানিয়ে দেয়। রান্না আমার কাছে শুধু খাবার তৈরি করা নয়, এটি এক শিল্প। প্রত্যেকটি মশলার সাথে একটি গল্প জড়িত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রান্নার গল্প থেকে বলেছিলাম, আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছের টুকরোগুলোকে হলুদ এবং লবণ আর তার সঙ্গে সামান্য গুঁড়া ঝাল দিয়ে মেখে নিয়েছি। 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তো 10 মিনিট পর একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে যে মাছগুলো আমরা ম্যারিনেট করে রাখছিলাম সেগুলো গরম তেলেতে দিয়ে দিব। তারপর আস্তে আস্তে লো হিটে সেগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে যাক, এর মধ্যে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। তো আমাদের বিবাহিত জীবনের শুরুটা ছিল একদম রূপকথার মতো। আমার হাজবেন্ড কাজ থেকে ফিরে এলে আমি সুন্দর করে সাজেগুজে খেতে বসতাম, আর আমার হাজবেন্ড দিনভর ক্লান্ত শরীরে যেন আমার হাসি মুখটা দেখে। কিন্তু বিবাহিত জীবনের কিছুদিন পরই আমার হাজবেন্ড খেয়াল করলো যে আমাদের বাসার সব জিনিসই প্রায় ফুরিয়ে আসতেছে। সে যখন আমাকে জিজ্ঞেস করলো, আমি মুচকি হেসে বললাম, তুমি তো জানো আমি খেতে খুব ভালোবাসি। একদিন আমার হাজবেন্ড আমাকে বলল, আজ আমরা মেলায় যাব, কিন্তু শুধু চোখের আনন্দের জন্য। আমি তো ভীষণ রেগে গেছিলাম, যেটা কোনো কথা নাকি? মানে কি? হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়া আনন্দ হয় নাকি? এই রাগ করার পর থেকে আর কোনোদিন আমার হাজবেন্ড আমাকে খাওয়া দাওয়ার বিষয়ে তেমন কিছু বলে না। এরপর থেকে আমরা সবসময় একসাথে খাওয়া দাওয়া করে মজায় দিন কাটাতে লাগলাম। আমাদের জীবনে খাওয়া আর মজার গল্প যেন শেষই হচ্ছিল না। কিন্তু একটা ব্যাপার, ছোট ছোট ঝগড়াঝাটি আর হাসি মজার মধ্যে দিয়ে আমাদের বিবাহিত জীবনটাই হয়ে উঠেছিল সবচেয়ে সুন্দর। তো আমার এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছে ভেজে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো এগুলো এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব, একদম বাদামি কালার হওয়া অবধি। পেঁয়াজটা ভাজা হোক, চলুন আমরা একটা কথা জেনে আসি। তেলাপিয়া মাছে কি কি ভিটামিন এবং প্রোটিন আছে? তো তেলাপিয়া মাছ একটি পোষক ও স্বাস্থ্যকর প্রোটিন সোর্স হিসেবে পরিচিত। এটি প্রায় 20 থেকে 25% প্রোটিন ধারণ করে, যা শরীরে শিক্ষামূলক প্রোটিন প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করে। এছাড়াও তেলাপিয়া মাছে ভিটামিন বি12, সেলেনিয়াম, ইওডিন, পটাশিয়াম, ফসফরাস অন্যান্য খাদ্য উপকরণ থাকে, যা শরীরের সাধারণ কার্যকারিতা সমর্থন করে। এবং তেলাপিয়া মাছের চর্বি কম, এতে আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে। তো সব দিকে তেলাপিয়া মাছটি পারফেক্ট, আমরা তেলাপিয়া মাছটি খেতে পারি। কিন্তু বৈজ্ঞানিক বলেছে এখন তেলাপিয়া মাছ খেলে নাকি ক্যান্সার হয়, কিন্তু না। আবার আরেকটা কথা হচ্ছে, তেলাপিয়া মাছ কিন্তু আমাদের জান্নাতি মাছ। এটা হচ্ছে জান্নাত থেকে এসেছে, আমাদের হাদিসে দেওয়া আছে। তাহলে এই মাছটা কিভাবে একটা মানুষের শরীরে ক্যান্সার বা কোনো বড় ধরনের অসুখ সৃষ্টি করতে পারে, রোগ ব্যাধি মাছ হতে পারে? তো যাই হোক, আমার কিন্তু তেলাপিয়া মাছ খুব প্রিয়। আপনাদের তেলাপিয়া মাছ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এদিকে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো মশলাটা আপনারা যদি চান মশলাটা আরও ঘন করতে, তাহলে টমেটো
পেস্ট দিতে পারেন, তাহলে আপনার মশলাটা আরও ঘন হবে। তো আমার এদিকে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ভাজা যে মাছগুলা ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আপনারা আর তেলাপিয়ার কোন কোন রেসিপি জানেন অবশ্যই আপনারা তা কমেন্টে শেয়ার করবেন, আর আপনাদের এই ভিডিও কেমন লাগলো সেটাও শেয়ার করবেন। তো এদিকে আমি তেলাপিয়া মাছে 1 মগ পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এরপর আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। তো এদিকে কষিয়ে নেওয়া প্রায় শেষের দিকে, তো আমি ঢাকনাটা তুলে আরেকবার একটু নেড়ে চেড়ে দেব। ভালোভাবে একটু কষিয়ে না নিলে এর যে মশলার যে মানে একটা স্বাদ সেটা মাছের মধ্যে ঢোকে না। অনেকেই দেখা যায় যে মাছটা দেওয়ার পরই কষায় না, অল্প একটু হওয়ার পরই এটা নেমে নেয়, কিন্তু না, আমি ওরকম করে নেই না। আমি ভালোভাবে কষানোর পরই সেটা আমি নামাই নেই। তো এদিকে আমার মাছ রান্না করা শেষ, তেলাপিয়া মাছের ভুনো। তো এদিকে আমি পরিবেশনের জন্য আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিছি, তার সঙ্গে মাছ দিচ্ছি। তো আজকে আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।